মধ্যপ্রাচ্য জুড়ে চলমান উত্তেজনার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী যৌথভাবে পরিচালনার জন্য ইরানকে নতুন প্রস্তাব দিয়েছে ওমান। প্রস্তাব অনুযায়ী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ কোনো একক দেশের নিয়ন্ত্রণে থাকবে না, বরং আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে পরিচালিত হবে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় কয়েকটি দেশের সমর্থন পাওয়া এ প্রস্তাব গত সপ্তাহে তেহরানে ইরানি কর্মকর্তাদের কাছে তুলে ধরা হয়। এতে হরমুজ প্রণালীতে ইরানের একক নিয়ন্ত্রণের পরিবর্তে একটি যৌথ ব্যবস্থাপনা কাঠামোর কথা বলা হয়েছে। ওমানের প্রস্তাবটি ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্তকারী মালাক্কা প্রণালীর ব্যবস্থাপনা মডেলের আদলে তৈরি করা হয়েছে। এতে প্রস্তাব করা হয়েছে, হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজগুলো স্বেচ্ছায় একটি তহবিলে অর্থ দেবে, যা নৌ চলাচল ব্যবস্থাপনা, পরিবেশ সুরক্ষা, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে ব্যবহার করা হবে। বিশ্বের মোট তেল ও এলএনজি প্রায় 1/5 যুদ্ধের আগে এই প্রণালী দিয়ে পরিবহন করা হতো। বর্তমানে যুদ্ধ পরবর্তী সময়ে এর ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালীকে আগের মতো পুরোপুরি অবাধ নৌ চলাচলের ব্যবস্থায় ফিরিয়ে নেওয়া যাবে না। অন্যদিকে উপসাগরীয় দেশগুলো বলছে, ইরানের পক্ষ থেকে কোনো বাধ্যতামূলক ফি আদায়ের ব্যবস্থা তারা মেনে নেবে না। এর মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওমান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে আলোচনা করেছেন। ইরান বলছে, আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে কূটনৈতিক উদ্যোগ জোরদার করা প্রয়োজন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে ওয়াশিংটনের আলোচনা ভালোভাবে এগোচ্ছে এবং সমঝোতার সম্ভাবনা রয়েছে। তবে তিনি সতর্ক করে বলেছেন, আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে। উম্মের রুম্মান ক্রান্তি, ডেইলি সান।